আল্লাহ বলছেন ও আমর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং তুমিও সালাতের উপরে কি প্রতিষ্ঠিত থাকো। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি খাবার চাই না, নাহনু নারযুকুক, বরং আমরাই খাবার দিই। খেয়াল করেন, সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ কিসের কথা বলছেন? খাবারের কথা। কেন কেন খাবারের কথা বললেন? আস্তাগফিরুল্লাহ, আমরা বুঝি না। সালাতের কথা বলতে গিয়ে খাবারের কথা বলছেন, আশ্চর্য। মানে অধিকাংশই মানুষ সালাতটা অবহেলা করে রুজির কারণে। কিসের কারণে? রুজির কারণে। আপনি ব্যাংকে চাকরি করেন, সালাত পড়েন 1:30টায়, ওয়াক্ত হয়েছে 12টায়। কেন ভাই? ডিউটি আমার 1টা পর্যন্ত, অজু টজু করে 1:30 বাজে, 1 ঘন্টা, 1টা থেকে 2টা পর্যন্ত আমার সময়, লাঞ্চ এবং সালাত 1 ঘন্টা দেয়। এটা কি কাজ না? তুমি ফজরের সালাত পারো না কেন? আজকে প্রশ্ন করছেন, ফজরের সালাত পড়তে পারো না কেন? আমার ডিউটি থাকে, আসতে আসতে 2টা বেজে যায়, ঘুমাতে ঘুমাতে 3টা বেজে যায়, ফজরের সালাত পড়তে পারি না। কি কারণে? কাজ। বুঝেননি? কামলাকে জিজ্ঞেস করবেন, আমি সময় পাই না, আমি জহর আর আসর একসঙ্গে পড়ি, জহর পড়তে পারি না, আমার ডিউটি শুরু হয় কি কারণে? কাজের কারণে। সব হলো কাজ। এই জন্য আল্লাহ বলছেন আমার দায়িত্ব খাবার দেওয়া, তোমার দায়িত্ব কি? সালাত পড়া। আহারে, এই আয়াতের অর্থ করছেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন লা নুকাল্লিফুকা তালাব, আল্লাহ বলতে চাচ্ছেন রুজির জন্য আমি তোমাকে কষ্ট দিব না। ইমাম ইবনু কাসির বলছেন ইদা আকামতাস সালাত আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব, তুমি যখনই সালাত শেষ করবে তোমার কাছে অটো রুজি চলে আসবে, তুমি চিন্তাও করতে পারবে না। তাহলে বুঝেন, ইজা কামতাস সালাত, তুমি সালাত পড়ে নাও। সালাতের টাইম হয়েছে 12টায়, টাইম হওয়ার পর থেকে আপনি যত কাজ করবেন সালাত না পড়ে, টাইম হয়েছে 12টায়, সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে রহমত বরকত হবে না। মানে রহমতের দরজা খুলে কখন? মসজিদে উঠার সময় কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও, বলি না? সালাত না পড়লে তো রহমতের দরজা খুলবেই না। আপনি কাজ করে কি করবেন? অনেক পরিশ্রম করেন, বরকত হয় না। বলছে এত পরিশ্রম করলাম, জীবনে কিছুই করতে পারলাম না। আর কেউ বলছে অনেক কিছু করলাম কিন্তু শান্তি নাই। লন্ডনে পড়ে আছে আমার এক ছেলে, অসুস্থ, কানাডায় চিকিৎসা করছে একজন, সিঙ্গাপুরে চিকিৎসা করছে একজন, আমি বাড়িতে পড়ে আছি, আমার লিভারের সমস্যা, আমার কিডনিতে সমস্যা, আরে আমার পোস্টের সমস্যা, কোনো শান্তি নাই। মানে কামাইছে অনেক কিন্তু কি নাই? বরকত নাই, বরকত নাই, বরকত নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলে একটা সন্তান পুরোটাই সন্ত্রাসী হয়ে গেছে, মামলা কত, সারাদিন পুলিশ দৌড়া বেড়ায়, কি শান্তি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই যে আকামতাস সালাত, সালাত যখন শেষ করবে আতাকার রিস্ক অটো আসবে, মিন হাইসু লা তাহতাসিব, কোথায় থেকে আসবে তুমি কল্পনাও করবে না। আগে ঈমান আনেন, আগে সালাত পড়বো, তারপরে রুজির ব্যবস্থা কে করবেন? রহমতের দরজা খুলে গেছে। এবার মসজিদ থেকে নামার সময় কি পড়েন বলেন তো দেখি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, জমিনে নেমে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। এবার আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাকিনা তোমরা এখন খুঁজতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছেন রহমতের দরজা খুলে গেছে,
আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাজলিক, আল্লাহ তোমার রহমত চাই, তোমার বরকত চাই, এবার বেরিয়ে যান। এখন আল্লাহ আপনাকে রহমত বরকত দান করবেন। কিন্তু আমরা সালাত না পড়েই সব কাজ করি, তাই না? এই জন্য কাজে বরকত হয় না। বন্ধুরা আমার, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। নতুন মসজিদ, সুন্দর পরিবেশ, এসি নাই, এর পরেও কিন্তু আমাকে ভালো লাগছে, অতটা গরম লাগেনি, আলহামদুলিল্লাহ। এই জন্য কথাগুলো বললাম। আর একটা বাকি থাকলো কি? ইলম। আজকে আর বলবো না, শুধু এতটুকু বললাম এই জাহেলি ইবলিসি ইলম শিখে লাভ নাই। কি শিখবেন? দিনই ইলম শিখাতে। আগে তো ফজিলত বললাম না কিছু কিছু, মেয়েটাকে পড়াইছেন কোথায় কোথায়, ছেলেটাকে পড়াইছেন কোথায় কোথায়, এটা বলে দিছি তো। অতএব দিনই পরিবেশে রাখবেন, দিন শিক্ষা দেবেন ইনশাল্লাহ।